বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম সফলতার 5টি ধাপ আলোচনা নিয়ে, সাকসেস স্টেপ বাই স্টেপ। পুরো আলোচনা জুড়ে পাশে রয়েছি আমি মোহাম্মদ আব্দুল বারেক। আজকে আমরা আলোচনা করব সফলতার 5টি ধাপ। আপনি কি জীবনে সত্যিকারের সফল হতে চান, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সফলতার পথে এগোবেন? তাহলে আজকের ভিডিওতে আমি শেয়ার করব সফলতার 5টি ধাপ, যা অনুসরণ করলে আপনিও হতে পারবেন সফল। চলেন শুরু করা যাক। স্টেপ 1, স্বপ্ন দেখুন। ড্রিম বিগ, অর্থাৎ স্বপ্ন দেখতে হলে আমরা বড় স্বপ্ন দেখব। যেমন ধরেন আপনি এসএসসি স্টুডেন্ট, আপনি স্বপ্ন দেখছেন যে A+ পাবেন, তাহলে আপনি A+ নাও পেতে পারেন। কারণ হচ্ছে আপনি স্বপ্নই দেখছেন A+, এর প্রস্তুতি হচ্ছে আপনার A+ পাওয়া পর্যন্ত। তাহলে প্রস্তুতি যদি একটু ঘাটতি থাকে তাহলে আপনি এ পর্যন্ত পেতে পারেন, অথবা A- নামতে পারে। যাই হোক, যদি আপনার স্বপ্নটা বড়ই হয়, বিগ, অর্থাৎ গোল্ডেন A+, তাহলে আপনি সেই অনুযায়ী যদি প্রস্তুতি নেন, তাহলে আপনি গোল্ডেন A+ না পেলেও A+ পাবেন শিওর। ঠিক সেম, প্রতিটি সফলতা শুরু হয় একটি স্বপ্ন থেকে। যদি আপনি বড় স্বপ্ন না দেখেন, তবে বড় কিছু অর্জন করাও সম্ভব নয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি জীবনে কি হতে চান? স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন ছোট হলে জীবনও ছোট হয়ে পড়ে। কিশোর মজুমদারের উক্তি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ, আমাদের সবার প্রিয় এপিজে আব্দুল কালাম স্যারের একটি উক্তি আছে স্বপ্ন নিয়ে। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। মূলত আমরা যে স্বপ্নটা ঘুমিয়ে দেখি, সেটা আসলে মূলত স্বপ্ন না, সেটা আমাদের মনের একটা মনের একটা ধান্দা বলা যায়। অর্থাৎ ঘুমের মধ্যে আমরা অনেকেই বিভিন্ন বিষয়ে সারাদিন যে চিন্তা করি, সেটা ঘুমের ভিতরে ভেসে আসে। যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা আমরা দেখি, সেই স্বপ্নই, বা আপনার সেই স্বপ্ন যদি আপনি দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকার মালিক বা কোটি টাকার মালিক হচ্ছেন, কিন্তু ঘুম ভেঙে গেলে আপনি যে অবস্থায় ঘুমিয়েছিলেন, যে আর্থিক অবস্থা নিয়ে আপনি ঘুমিয়েছিলেন, তাই থাকবেন। কারণ স্বপ্ন সেখানেই শেষ। কিন্তু যে স্বপ্নটা আপনার লক্ষ্য, লাইফ, সেই স্বপ্ন আপনাকে ঘুমোতে দিবে না। আপনার শুধু সেই স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা থাকবে, কিভাবে আমি এগোবো, কিভাবে স্বপ্ন পূরণ করব। যাই হোক, আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, অর্থাৎ সেট গোল। অর্থাৎ আপনাকে স্বপ্ন দেখার পাশাপাশি আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমার লক্ষ্য কি। মূলত শুধু স্বপ্ন দেখলে হবে না, তাকে বাস্তবায়নের জন্য লক্ষ্য ঠিক করতে হবে। আপনার লক্ষ্য স্পষ্ট, পরিমাপযোগ্য হওয়া উচিত। যেমন, আগামী 1 বছরে আমি আমার অনলাইন ব্যবসা শুরু করব, এটাই নির্দিষ্ট লক্ষ্য। অর্থাৎ লক্ষ্য আপনাকে প্রথম পর্যায়ে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য পরিপূর্ণভাবে সফলতা অর্জন করলে পরবর্তী আপনি লক্ষ্য চেঞ্জ করতে পারেন। জীবনের লক্ষ্য মূলত আপনার নির্ধারণ করতে হবে আপনার জীবনের লক্ষ্য কি, আপনি জীবনে বড় হয়ে বা কর্ম লাইফে কি করতে চান, এটাই হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণের পর বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম ও ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি সফলতার মঞ্চে পৌঁছতে পারবেন। সফলতা অলস থাকে না, আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। মনে রাখবেন, কোনো কিছুই একদিনে তৈরি হয়নি, তাই ধৈর্য হারাবেন না। সফলতা রাতারাতি আসে না, এটি ধাপে ধাপে অর্জন করতে হয়। টনি রবিনসন এর উক্তি। মূলত সেটাই, যেটা হচ্ছে আমরা যদি সফল হতে চাই, একদিনে তো সফল অর্জন করা সম্ভব না। আমরা সেই স্টেপে কাজ করতে, ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করে আমাদের সফল হতে হবে। চতুর্থ ধাপ হচ্ছে আমাদের শিখতে থাকুন, কিপ লার্নিং। অর্থাৎ নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, নিজের দক্ষতাগুলো বাড়াতে হবে, অভিজ্ঞ হতে হবে। বিশ্ব পরিবর্তনশীল, তাই শিখতে হবে প্রতিনিয়ত। বই পড়ুন, অভিজ্ঞতার থেকে শেখার চেষ্টা করুন, ট্রেনিং নিন, এতে আপনার দক্ষতা বাড়বে। কন্টিনিউয়াস নিজেকে ইমপ্রুভমেন্ট, অর্থাৎ প্রতিনিয়ত আপনার নিজের দক্ষতাকে বাড়াতে হবে। ব্যর্থতা মেনে নিন বা ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করুন। যেমন, আপনি যদি কোনো স্বপ্ন দেখেন, সেখানে আপনার লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করেন,
প্রথম পর্যায়ে আপনি সফল হতে পারবেন না। প্রথম পর্যায়ে প্রথম স্টেপে আপনি ফেলিওর হতে পারেন বা ব্যর্থতা আসতে পারে। তাই সেই ব্যর্থতা আসলে যদি আপনি ভেঙে পড়ে কাজটা ছেড়ে দেন, তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। তাহলে আপনি সফলতার মঞ্চে পৌঁছতে পারবেন না। আমাদের যত ধরনের সফল মানুষ আছে, আমরা বড় বড় যত সফলতার মঞ্চে মানুষগুলো দেখতে পাচ্ছি, তাদের জীবনী যদি আমরা পড়ি, দেখব তারা অনেকবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা মানেই শেষ না, এটা সফলতার একটি অংশ। যারা সফল তারা বারবার ব্যর্থ হয় কিন্তু হাল ছাড়ে না। তাই একবার ব্যর্থ হলে শিখে আবার এগিয়ে যান। ব্যর্থতা থেকে শিক্ষা সফলতার সোনালী চাবিকাঠি। নিজের ব্যর্থতা থেকে শিখো, অন্যের সফলতা থেকে অনুপ্রেরণা নাও। অর্থাৎ যদি আপনি ব্যর্থ হন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন এবং অন্যের যে সফল হয়েছে তার থেকে অনুপ্রেরণা নেন, সে কিভাবে সফল হয়েছে। সফলতা রাতারাতি আসে না, কিন্তু ধাপে ধাপে এগুলে অবশ্যই আসবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি ড্রিম টু সাকসেস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনের লক্ষ্য কি, কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।